বাসের জন্য যাত্রীদের ঢাকা বরিশাল মহাসড়কের উপরেই অপেক্ষা। যানবাহনে ওঠানামা করছেন এভাবেই, সেই সঙ্গে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা। অথচ আরামদায়ক সেবার লক্ষ্যে নির্মাণকৃত যাত্রী ছাউনিগুলো চলে গেছে দখলে। মাদারীপুরের রাজৈর উপজেলার সাদুর ব্রিজ বাস স্ট্যান্ডে জেলা পরিষদ থেকে একটি যাত্রী ছাউনি নির্মাণ করা হয়। বছর না ঘুরতেই সেটি দখলে নেয় স্থানীয় ব্যবসায়ীরা। সেখানে গড়ে উঠেছে ভ্রাম্যমাণ সেলুন, ওষুধের ফার্মেসির মতো একাধিক দোকান। অথচ যাত্রীদের জন্য নির্মাণকৃত এই ছাউনির কোনো সুপানি মিলছে না। অনেক সময় দেখা যায় লোকজন বৃষ্টি হলে যাত্রী শ্রেণীর ভিতর থেকে ছাদ ফেটে পানি পড়তেছে। বসার জন্য কোনো ব্যবস্থা বুঝতে নাই, তো বাসের জন্য দাঁড়িয়ে থাকা লাগে। কি অবস্থা তো দেখতে পাচ্ছেন, ময়লা দুর্গন্ধ, তো মানুষ বসা তো দূরের কথা, মানুষ দাঁড়াইতেই পারতেছে না। তছনছ হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, বা যাত্রী কোনো সময় তো বইতে পারে না। একই অবস্থা সদর উপজেলার কলাবাড়ি সহ জেলার সবগুলো যাত্রী ছাউনির। ময়লা আবর্জনায় ছড়াচ্ছে দুর্গন্ধ। আবার কোনো ছাউনি রক্ষণাবেক্ষণের অভাবে ধরেছে ফাটল, ফলে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। নেই টয়লেট কিংবা ফ্যান, রাতে নেই আলোর কোনো ব্যবস্থা। রোদ বৃষ্টিতে আশ্রয় নেওয়ার জন্য নির্মাণকৃত যাত্রী ছাউনি ব্যবহার করতে না পারায় দুর্ভোগে অপেক্ষমান যাত্রীরা। রড বের হয়ে গেছে, সিমেন্ট ভাঙ্গা পরে, এটা তো একটা আতঙ্কই আমাদের জন্য। কোনো সময় এই ভাঙ্গা আমাদের গায়ের উপর পড়তারে, এই জন্য আমরা যাত্রী ছাউনির ভিতরে ঢুকতে পারি না। সরকারের আমরা আবেদন করি যে পরিবেশটা সুন্দরভাবে যাতে ভালো হয়, সেই জিনিসটা যদি হয় তাহলে আমরা যাতে যাত্রী সাথে সাধারণ মানুষ ভোগান্তিটা আমাকে কম হয়। এমন পরিস্থিতিতে যাত্রী ছাউনিগুলো দখল মুক্তের পর সংস্কার করে পুনরায় চালুর আশ্বাস কর্তৃপক্ষের। যেহেতু একটু সংস্কারও করা নাই, এই কারণে আমরা খুব জোরাজোরি করছি না। আমরা সংস্কার করার পরে এটা একটা ব্যবস্থা নিব যেন লোকজন ওখানে আসলে তাদের সেবাটা পায়, অন্যরা যাতে দখল করে না নেয়, এই প্রক্রিয়াটা আমরা নিব। 2018-19 অর্থ বছরে জেলা পরিষদের অধীনে 6টি যাত্রী ছাউনি নির্মাণ করা হয়। পদ্মা সেতু চালুর পর ঢাকা বরিশাল মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ, কিন্তু সেই তুলনায় নতুন করে নির্মাণ হয়নি একটিও যাত্রী ছাউনি। যাত্রীদের দাবি, প্রতিটি বাস স্ট্যান্ডে নির্মাণ করা হোক আধুনিক এবং পরিচ্ছন্ন যাত্রী ছাউনি। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।